আরে কার সঙ্গে দরকার? কাকে দরকার তোমার? উদয়ব এমএলএ এর সঙ্গে দেখা করতে চাই। আরে এমএলএ এর কাছে যাবেন? আরে ওনার জন্মদিন আজ, শাশুড়ির কাছে আশীর্বাদ নিতে গেছেন, দুদিন পরে ফিরবেন। এমএলএ স্যারের মা। আচ্ছা, ওনার মা? উনি তো বাড়ির পিছন দিকে থাকেন, ওই দিক দিয়ে যান। শুনুন, কাকে চাও বাবা? বিধায়কের সাথে দেখা করবে? বাবা, কি হলো? বিধায়কের সাথে দেখা করবে, তাই না? হ্যাঁ। আপনার এরকম অবস্থা কেন? তুমি আমায় আগে কখনো দেখোনি তো, তাই এইরকম প্রশ্ন করছো। আমি আমি দুই ছেলেকে জন্ম দিয়েছি, একজন গঙ্গা আর একজন নর্দমা। গঙ্গা গঙ্গা কি করে থাকতো এখানে? ও তো বয়ে গেল। দেখো, নর্দমাকে এখানে রেখে গেল। এটাই আমার জীবন। শুনুন, আপনার বড় ছেলে আপনার খেয়াল রাখে না? তোমায় আর কি বলি, আজ ওর জন্মদিন। ওর বউ আর শাশুড়িকে দেওয়ার জন্য অনেক গয়না, টাকা পয়সা, শাড়ি নিয়ে গেছে, কিন্তু ওর মা, ওর মায়ের দুর্দশা দেখো। যতদিন আমি ওকে নিজের হাতে খাইয়েছি ততদিন মা মা বলতো, আর যেদিন থেকে ও আমাকে খাওয়াতে শুরু করেছে আমাকে বের করে দিল। এই যে ভাই, কি দেখতেছেন? রাজা মানে এমপি সাহেবের সাথে দেখা করব। আজ এমপি সাহেবের জন্মদিন। এমপি সাহেব শ্বশুর বাড়ি গেছে শাশুড়ির দোয়া নিতে। ওনার মা বাড়ির পেছনের গোয়াল ঘরে আছে। এই যে শুনছেন,
মাস 10 দিন গর্ভে ধরে প্রসব যন্ত্রণা সহ্য করে, 10 মাস 10 দিন গর্ভে ধরে প্রসব যন্ত্রণা সহ্য করে করেছেন যে মা জন্মদান। ঘুম পাড়ানি গান শুনিয়ে বুকের রক্ত দুধ বানিয়ে, ঘুম পাড়ানি গান শুনিয়ে বুকের রক্ত দুধ বানিয়ে করিয়েছেন যে মা দুগ্ধ পান। যে মা ছিল বাড়ির রানী সে মা হলো কেন চাকরানী? কোন পাষণ্ড করেছে এ কাজ? হায় আমি কি দেখছি আজ। কে তুমি বাবা? তুমি এমপি সাহেবের সাথে দেখা করতে এসেছো? তুমি কথা বলছেন কেন? তুমি কি এমপি রাজা সাহেবের সাথে দেখা করতে এসেছো? জি। ওকে তো এখানে পাবে না বাবা, ও তো থাকে ওই বাড়িতে। আপনার এই অবস্থা কেন? তুমি মনে হয় অনেকদিন পর আমাকে দেখেছো, তাই না? আমার 2 সন্তান ছিল বাবা। একজন ছিল নদীর পানির মতো, আরেকজন নর্দমার নোংরা পানির মতো। নদীর পানি তো স্থির থাকে না, বয়ে চলে যায়। আমার সেই সন্তান নদীর পানির মতোই আমার কাছ থেকে দূরে সরে গেছে। আর নোংরা ড্রেনে পানি তো আটকে থাকে পরিবেশটাকে আরো নষ্ট করার জন্য। সেই নোংরা পানি আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, নোংরা নর্দমার পানির মতো। আপনার সন্তান কি আপনার দেখাশোনা করে না? আপনার খেয়াল রাখে না? সন্তান জানতে চাও ওই রাজা কেমন সন্তান? আজ ওর জন্মদিন, আমার সাথে দেখা না করে রাজা গহনার শাড়ি মিষ্টি নিয়ে তার শাশুড়ির দোয়া দিতে গেছে। আর আমার শাড়ি, এই যে দেখো কি শাড়ি পরে আমি দিন কাটাই। যখন শিশু ছিলাম মায়ের সেবা যত্ন নিলাম, দিয়ে মাকে কষ্ট, দিয়ে মাকে কষ্ট। যে মায়ের আঁচল ধরে বড় হলাম সংসারে, সকল সুখ করে নষ্ট, সকল সুখ করে নষ্ট। সে মায়া আমার গোয়াল ঘরে হাজার কষ্ট বুকে ধরে, কেন করেছি এর কাজ? হাই আমি